আপনি শখ করে একটা দামি বাইক কিনেছেন, আপনার একটা দামি মোবাইলও কিন্তু আছে, ১.৫ লক্ষ টাকার আইফোন। আপনি চাচ্ছেন যে মোবাইল চালাতে চালাতে আইফোন যেন ব্যবহার করতে পারেন, তার জন্য একটা মোবাইল হোল্ডার কিনতে। লোকাল বাজার থেকে বা রাস্তা থেকে ২০০ টাকা দিয়ে একটা মোবাইল হোল্ডার আপনি কিনলেন, কিনে সেটা আপনি হুন্ডাতে ফিট করলেন। আপনি শো করে হুন্ডা চালাচ্ছেন, চালাতে চালাতে হঠাৎ সামনে থাকা এক গর্তে আপনার মোটরসাইকেলের চাকা আটকে গেল, একটু ধাক্কা খেলো, সাথে সাথে মোবাইল হোল্ডারটা মোটরসাইকেল থেকে খুলে পড়লো, সাথে পড়ে গেল আপনার দামি মোবাইলটা। আপনি সামনে, আপনার দামি মোবাইল সেট পেছনে। সেই সময় পেছন থেকে আসা একটা ট্রাক আপনার সেই দামি মোবাইলটাকে ক্র্যাশ করে দিয়ে চলে গেল। অল্পক্ষণে আপনার প্রাণপ্রিয় দামি মোবাইল সেটটা নষ্ট হয়ে গেল। আপনি কিছু টাকা বাঁচানোর জন্য কম টাকায় মোবাইল হোল্ডারটা কিনেছিলেন। আপনার অল্প কিছু টাকা সেভ করতে যাওয়ার কারণে আপনার মোবাইলটা রিস্কে পড়লো এবং ভেঙে নষ্ট হয়ে গেল। এরকম প্রাত্যহিক জীবনে, প্রফেশনাল জীবনে আমরা অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হই। আজকের ভিডিওতে আমি এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেগুলা আপনাদের নজর দেওয়া দরকার হবে। কারণ দেখবেন, টাকা বাঁচাচ্ছেন অল্প, কিন্তু তার কারণে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। তাই সবসময় টাকা বাঁচানো যে আপনার উপকার করে, ব্যাপারটা তেমন নয়। আর হ্যাঁ, ভিডিও শেষ করার সময় আমি একটা ম্যাজিক ফর্মুলা দিব, যে ম্যাজিক ফর্মুলা আপনি যদি অনুসরণ করেন তাহলে দেখবেন যে আপনি আর এই টাকা বাঁচানোর ফাঁদে পা দিবেন না। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। গ্যাজেট ও সফটওয়্যারের ফাঁদ। প্রথম এটা নিয়ে আমি একটু কথা বলি। যেমন আমার এক পরিচিত ছেলে, সে এডিটিংয়ের কাজ করে, বড় বড় কোম্পানির কাজ তার কাছে আসে, সে এডিটিং করে আউটপুটটা তাদেরকে দিয়ে দেয়। তো এডিটিং করার পরে যে ভিডিওটা, যেটা সে ক্লায়েন্টের জন্য রেডি করেছে, সেটা স্টোর করার জন্য এসএসডি লাগে, হার্ড ড্রাইভও লাগে। তো সে একটা এসএসডি কিনলো। যদি এসএসডি একটা ভালো দামি ব্র্যান্ডের কিনেন তাহলে ৫-১০ হাজার টাকা পড়তে পারে, আর দারাজ থেকে বা লোকাল মার্কেট থেকে কিনলে আপনার হয়তো ২,০০০ টাকা আপনি কিনতে পারেন। সে করলো কি, ৩-৪ হাজার টাকা বাঁচানোর জন্য ওই ২,০০০ টাকা দিয়ে এসএসডিটা কিনলো। কিনে কয়েকদিনের পরিশ্রম, সেই ভিডিও এডিট করার পরে ফাইনাল ভিডিওটা সেই এসএসডিতে সে সংরক্ষণ করলো। ধরুন কালকে সে এটা ডেলিভারি দিবে। ডেলিভারি দেওয়ার আগে সে কোনো একটা কাজ করতে গিয়ে দেখলো যে এসএসডিটা ক্র্যাশ করেছে। এসএসডি ক্র্যাশ করার অর্থ হচ্ছে ওখানে যে ভিডিওটা স্টোর করা ছিল বা অন্যান্য যে ভিডিওগুলো স্টোর করা ছিল সবগুলো নষ্ট হয়ে যাওয়া, এগুলো আর ফিরে না পাওয়া। এখন ভেবে দেখুন তো, সে ৩-৪ হাজার টাকা বাঁচাতে গিয়ে তার ৫০,০০০ টাকার কাজ যেখানে সে রেখেছিল, সেই কাজটা নষ্ট হলো এবং সেটা কিন্তু সে তার ক্লায়েন্টকে ডেলিভার করতে পারলো না। তার সুনাম নষ্ট হলো এবং ওই ক্লায়েন্ট থেকে ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনাও কমে গেল। তাহলে আলটিমেটলি টাকা বাঁচাতে গিয়েছিলেন ৩-৪ হাজার টাকা, ক্ষতি হলো কত হাজার টাকার? ৫০,০০০ টাকার বা ১ লাখের বা তারও বেশি। তাই সবসময় টাকা বাঁচানো যে আপনার জন্য সুখকর, ব্যাপারটি মোটেও তেমন নয়, এটাই বোঝা দরকার। এবার একটা পয়েন্ট নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে দ্য হেলথ পেনাল্টি, স্বাস্থ্যের সাথে আপোষ। এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। আমরা যারা বাইরে কাজ করি তারা অনেকক্ষণ দুপুরের খাবারটা বাইরে খায়। কেউ বাসা থেকে সুন্দর করে রান্না করে খাবার নিয়ে আসে, অথবা কেউ তার অফিসে রান্না করা খাবার খায়, কেউ দামি রেস্টুরেন্টে যেয়ে খায়। আবার অনেকে করে কি, মনে করে হালকা খেয়ে নিব, রাস্তার পাশ থেকে হয়তো পুরি, সিঙ্গাড়া, ফুচকা, এই নানা ধরনের অস্বাস্থ্যকর জিনিস খেয়ে ফেলে। খেয়ে যেটা হয়, মাসে ২০-২৫ দিন সেই দুপুরের খাবারটা এভাবে খায়, অস্বাস্থ্যকর খাবার, কম দামি খাবার। তার মনে হয় যে বেশ অনেকগুলো টাকা বেঁচে গেল। কিন্তু কয়েক মাস এভাবে যাওয়ার পরে দেখা যায় যে তার পেটে সমস্যা শুরু হয়েছে, পেট ফাঁপা শুরু হয়েছে, ভমিটিংয়ের সমস্যা শুরু হয়েছে, এমন মেডিকেল কন্ডিশন তৈরি হয়েছে যার জন্য তার হাজার হাজার টাকা চলে যায়। এখানে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে টাকা বাঁচানোর জন্য আপনি রাস্তা পাশের অস্বাস্থ্যকর খাবার খেয়ে সময় কাটালেন বটে, কিন্তু তার জন্য আপনার একটা মেডিকেল কন্ডিশন ঘটলো, আপনার অসুস্থতা আসলো, আপনার অনেক টাকা বেরিয়ে গেল। ইভেন অফিসও কয়েকদিন কামাই হতে পারে। এখানেও আপনার একটু চিন্তা করা দরকার যে এই হেলথ পেনাল্টি আপনি নেবেন কি নেবেন না। আমি বলি না নিতে। এর পরের পয়েন্ট হচ্ছে টাইম ভার্সেস মানি ইলিউশন, সহজ বাংলায় সময়ের মূল্য না বোঝা। এবার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, সেই পয়েন্টটা শুনলে আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করতে বাধ্য হবেন। আমরা অনেক সময় ২০-৩০ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য ২০-৩০ মিনিট হাঁটতে থাকি এবং হেঁটে ঘেমে যাই, অথবা ১০০ টাকা ডেলিভারি চার্জ বাঁচানোর জন্য ২ ঘন্টা ধরে মার্কেটে যেয়ে কোনো জিনিস খুঁজে সময় নষ্ট করে নিজে ঘেমে ঘুমে আমরা জিনিসটা কিনি, কারণ ১০০ টাকা বাঁচলো। একবারও কি আপনি ভেবে দেখেছেন যে আপনার জন্য ১ ঘন্টার দাম কত, পার আওয়ার আপনার মূল্য কত? আপনি ১০০ টাকা বাঁচানোর জন্য ৩ ঘন্টা সময় নষ্ট করলেন এবং আপনার এনার্জি নষ্ট করলেন। আপনার আসলে ৪৬৮ টাকার লস হলো। এই ৩ ঘন্টা যদি আপনি আপনার কোনো স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করতেন, অথবা এই সময় যদি আপনি আপনার আপনজনদের দিতেন, পরিবারের খুব গুরুত্বপূর্ণ কাজ করতেন, তাহলে আপনার প্রকৃত রিটার্ন অনেক বেশি আসতো।
মনে রাখতে হবে টাকা খরচ হয়ে গেলে সেটা আবার কামানো যায়, আয় করা যায়, কিন্তু যে সময়টা আপনার নষ্ট হয়ে যায়, মানে জীবন থেকে যে সময়টা আপনার ঝরে যায়, সেই সময়কে আপনি কোনোভাবে রিকভার করতে পারবেন না। এই সময়টাকে আপনি কখনো ফেরত পাবেন না। আর সেজন্য সময়ের মূল্য বোঝা আমাদের জন্য খুবই খুবই দরকার। এবার আলাপ করব দ্য কস্ট পার ইউজ ফর্মুলা বা ম্যাজিক সমাধান। আসলে সমাধানটা কি? আমরা কি টাকা বাঁচাবো না? উত্তর হচ্ছে টাকা অবশ্যই আমরা বাঁচাবো, কিন্তু স্মার্টলি, বোকার মতো নয়। আমরা আজ থেকে কোনো কিছু কেনার আগে একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলার নাম হচ্ছে কস্ট পার ইউজ ফর্মুলা বা ব্যবহার প্রতি খরচ ফর্মুলা। ধরুন আপনি 500 টাকা দিয়ে একটা জুতা কিনলেন, এই 2 মাস পরেই জুতাটা ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এটা আপনি পরেছেন 60 দিন, 60 ডেজ। প্রতিদিন এই জুতার পেছনে আপনার খরচ হলো 8 টাকা। এবার ধরুন আপনি 5,000 টাকা দিয়ে একটা ভালো মানের জুতা কিনলেন, ব্র্যান্ডেড শু। এটা অনায়াসে আপনার 2 বছর বা 730 দিন চলে যাবে। আমার জুতা এর চাইতে অনেক দিন বেশি যায়। তাহলে এক্ষেত্রে প্রতিদিনের খরচ হবে 6 টাকা 8 পয়সা। 5,000 ডিভাইডেড বাই 730। দেখলেন তো, জাপানিজরা এই নিয়মটা ফলো করে। তারা অল্প টাকায় অনেকগুলো জিনিস না কিনে একটু বেশি দামে ভালো ব্র্যান্ডেড জিনিস কিনে এবং লম্বা সময় ধরে সেটা ব্যবহার করে। দামি জিনিস কিনলে সেটা অনেক দিন যেমন চলে, আপনার কমফোর্ট হয়, পাশাপাশি দেখতেও ভালো লাগে। আর আপনারা যারা অন্যকে দেখাতে পছন্দ করেন তারাও খুশি হন যে একটা ব্র্যান্ডেড জিনিস পরেছেন। তাই যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন কাঁথা বালিশ, জুতা, জামা, এগুলো একটু দামি হলেই বেটার। সেগুলো অনেকদিন পরা যায়। কম দামি জিনিস একবার ধুলেই নষ্ট হয়ে যায়। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, উনি বলেছেন যে ভ্যালু ইজ হোয়াট ইউ গেট অ্যান্ড প্রাইস ইজ হোয়াট ইউ গিভ। তাই শুধু দাম দেখবেন না, এটার ভ্যালুটা বোঝার চেষ্টা করবেন। এবার একটা প্রশ্ন করি যে আপনিও কি কখনো টাকা বাঁচাতে গিয়ে এমন বাঁশ খেয়েছেন, আছেলা বাঁশ? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করুন এবং ভবিষ্যতে সতর্ক হন। আলটিমেটলি আমি সঞ্চয় নিয়ে কথা বলি, টাকা বাঁচানো খুব দরকার, কিন্তু সেটা বুদ্ধিমত্তার সাথে, স্মার্টলি। তা না হলে টাকা বাঁচাতে গিয়ে মূলত নিজে নিজে লসের মধ্যে পড়তে হয়। যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম তা থেকে অবশ্যই বুঝেছেন। যা হোক, টাকা বাঁচিয়ে কি করা দরকার? টাকা বাঁচিয়ে আপনি ইনভেস্ট করবেন, তার জন্য কি করতে হবে? দ্য আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট বইটা পড়তে হবে। তাহলে আপনি বিনিয়োগ সম্পর্কে শিখে যাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।